नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के आरो एक रेसिपि निये चले एलाम। आज के आमी बानाबो पांगास माछ भुना। तार जोन्नो एखाने निये निয়েছি पांगास माछ। माछगुलोके केटे भालो करे धुए निয়েছি। आमी एरकम छोटो छोटो करे पिस करे निয়েছি। एबार माछेर मধ্যে दिए देब परिमाण मतो नुन और दिए देब एखाने हलुदेर गुঁড়ো और दिए दीची एकटू पातिलेबुर रस एकटू माछेर साथे माखिए नेब। एते करे पांगास माछेर जे एकटा गन्ध थाके सेटा किन्तु एकेबारे चले जाए। एरपर दिए दिচ্ছি एर मধ্যে हाफ चामचेर थेकेও कम काश्मीरी लंकार गुঁড়ো। एते करे कालारटा भीषण सुंदर हय। एखन माछगुलोके मेखे नेब। तार आगे दिए दिलाम एकटू काँचा सर्षेर तेल। एखन समस्त किछु दिए भालो करे माछगुलोके मेखे निते हबे। माछगुलो भालो करे मेखे निये 10 मिनिटेर मतो आमी रेस्टे रेखे देब। एदिके कड़ाई बसिए दिए दिलाम। कड़ाइर मধ্যে दिए देब सर्षेर तेल। रान्नाटा अवश्य सर्षेर तेले करते हबे, जेहेतु माछ भुना सर्षेर तेलई भालो लागबे खेते। एखाने आमी समस्त बाटा मशला दिए बानाबो। लंका शुकनो लंका बेटे निয়েছি, रसुन बेटे निয়েছি আর নিয়েছি गोटा जिरे। एगुलोके आमी शिलपाटाय बेटे निয়েছি। तेल गरम होले तेलेर मধ্যে दिए दिएছিলাম कालो जिरे फोड़नेर जन्य। एबार एकटा पेঁয়াজ कुचिए तेलेर मধ্যে आमी कुचोनो पेঁয়াজগুলো दिए एकटू नाड़ाचाड़ा करे हालका भेजे निलाम। तारपरे एर मধ্যে दिए दिलाम एकटा टमेटो। टमेटोगुलोकेও छोटो करे केटे निয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে हाफ चामच हलुदेर गुঁড়ো। एरपर दिए देब बेटे रखा जिरा, दिए देब रसुन बाटा और दिए देब एखाने शुकनो लंका बाटा। एखाने रसुन बाटार परिमाणटा बेशी दिएছি, एते करे पांगास माछेर जे एकटा गन्ध थाके सेटा किन्तु एकदमई चले जाए। एरपर दिए दिलाम सामान्य परिमाणे अल्प जल। जल दिए देखो भालो मतो करे मशलाटाके कषाते हबे। যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি। একটু কালারের জন্য দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার ভালো করে আমি মশলাটাকে একেবারে আঁচটাকে কমে রেখে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবেই মশলাটাকে কষানোর পরে মশলাটা যখন কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে, এখন দেখো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব আগে থেকে যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো। তবে মাছের যে জলটা সেইটা সমেতই আমি দিয়ে দিলাম। এতে করে লেবুর রসটা আর ফেলা গেল না, আর নুন হলুদ যতটুকুই দিয়েছিলাম একেবারে মাছের মধ্যে রয়ে গেল। এইবার ভালো করে নাড়াচাড়া করে মাছটাকে দেখো কিছুক্ষণ সময় আঁচটাকে কমে রেখে এইভাবেই রেখে দিয়েছিলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু পাঙ্গাস মাছ ভুনা, সে কারণে কাঁচা মাছ দিয়ে করলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয়। মাছটা যদি আগে থেকে ভেজে নেওয়া হয় তবে কিন্তু সেই মাছটা রান্না করলে ভালো লাগে না খেতে। এবার একটু দিয়ে দিলাম জল। সামান্য পরিমাণে জলটা দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। এরকমভাবে মাছ ভুনা রান্না করলে গরম ভাতের সাথে খেতে ভীষণই সুন্দর লাগে। কিছুক্ষণ ধরে আমি মাছটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আবারও হালকা হাতে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মাছগুলো না ভেঙে যায়। এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো আবার উল্টে পাল্টে নিতে হবে। আর যেহেতু বাটা মশলা দিয়ে বানাচ্ছি রান্নাটা ভীষণই সুন্দর হবে। কিছুক্ষণ ধরে এইভাবেই আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর নামাবার আগে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তৈরি হয়ে গেল আজকে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। আজকে রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবে না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকে রান্না এ পর্যন্তই।